আসসালামু আলাইকুম। ট্রিকি স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রিকি স্টাডিতে শিখব ট্রিকি ম্যাথ। সবাইকে ট্রিকি ম্যাথে স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে বর্গ করার সহজ নিয়ম, কিন্তু আমরা স্পেসিফিক জিনিসপত্র শিখব। সেখান থেকে টপিকস হচ্ছে আজকে আমাদের 5 সংবলিত রাশির বর্গ, অর্থাৎ যে সকল সংখ্যার শেষে 5 থাকবে তাদের বর্গ করার সবচাইতে সহজ নিয়ম। আমরা জানি বর্গ আমাদের জীবনে অনেক প্রয়োজনীয়, আমাদের অনেক কাজ করতে হয় বর্গ নিয়ে। ক্লাসের বিভিন্ন ম্যাথ করতে গিয়ে আমরা অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করি, যা আমাদের মস্তিষ্ককে বিকল করে দেয়। আমরা চাচ্ছি যেন কেউ ক্যালকুলেটর ইউজ করে এই ম্যাথগুলো না করে। সুতরাং আজকে আমরা শিখাবো কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে বর্গ করা যায়। সে কাজটা এখন করছি আমরা। তো আমরা আমাদের টপিকসে চলে যাই, বর্গ করার সহজ নিয়ম। টপিক হচ্ছে 5 সংবলিত রাশির বর্গ। খেয়াল রাখবো আমরা আজকে আমরা যে ট্রিকটা শিখবো সেটা হচ্ছে বর্গ কোনটার, যেসব অঙ্কের শেষে 5 থাকবে তাদের বর্গ শিখবো। যেমন আমরা এখানে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি: 5-এর বর্গ, 15-এর বর্গ, 25-এর বর্গ, 35-এর বর্গ, 45-এর বর্গ, 55-এর বর্গ, 65-এর বর্গ, 75-এর বর্গ, 85-এর বর্গ, 95-এর বর্গ। আমি যদি কাউকে এটা 7 সেকেন্ডে করতে বলি, কেউ কি আমার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবা কেউ 7 সেকেন্ডে করে দিতে পারবা? যা হোক, তোমাদের সবাইকে আজকে আমি শেখাবো কিভাবে খুব কম সময়ে ক্যালকুলেটর বিহীন এই ম্যাথগুলো করা যায়। আমরা দেখি 5-এর বর্গ মানে 5-এর স্কোয়ার মানে কত। আমরা ছোটবেলাতে জানি 5×5 = 25। আমরা এই জিনিসটাই খেয়াল করব, প্রত্যেকটা অঙ্কের শেষে 5 আছে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের শেষে 5 থাকার কারণে আমরা প্রত্যেকটা অঙ্কের শেষে 25 লিখে দেব। এখানে 25 লিখলাম। আমরা এখন খেয়াল করি প্রথম সংখ্যাটা কি, 1। তারপরের সংখ্যাটা কি আমরা জানি, 1-এর পর আসে 2, 2-এর পর আসে 3, 3-এর পর আসে 4। সুতরাং 1, 1-এর পর আসে 2। আমরা যদি 1 গুণন 2 করি আমরা পাবো 2। আমরা এই 2টা এখানে বসে দিই, তাহলে 225 হয়ে গেল। এবার আসি আমরা 25-এর বর্গ কত। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে 5 আছে, তাই লিখে দিব 25। আর যেহেতু এখানে 2 আছে, তারপর সংখ্যা হবে 3, কারণ আমরা ছোটবেলা শিখে এসেছি 1, 2, 3। তো 2 আছে, তারপর সংখ্যা 3। আমরা যদি 2 গুণন 3 করি আসবে 6। আমরা এই 6টা এখানে বসে দিই, 625 হয়ে গেল 25-এর বর্গ। আমরা 35-এর বর্গ শিখব। 5-এর বর্গ কত? 25, এটা আমরা বলতে পারি। আর এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 3। 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা যদি গুণ করি 3 × 4 = 12। আমরা 12 এখানে বসে দিলাম। 1225 হচ্ছে 35-এর বর্গ। আমরা 45-এর বর্গ কত? 45-এর বর্গ হবে শেষে 25, কারণ এখানে 5 আছে আর এখানে 4 আছে। আমরা 4-এর পরের সংখ্যা কত জানি? 4-এর পরের সংখ্যা জানি আমরা 5। সুতরাং 4 আর 5 গুণ করে কত হবে? 4×5 = 20। আমরা 55-এর বর্গ বলতে পারবো। 55-এর বর্গ কত হবে? এখানে 5 আছে, সুতরাং এর বর্গ কত হবে? 5। এর বর্গ সমান 25। আর 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তাহলে 5 গুণন 6 সমান 5×6 = 30। তাহলে আমরা বলতে 30, 25। এবার আমরা 65-এর বর্গ দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আছে, সুতরাং এখানে মুখস্থ 5, 25 লিখে দিব আমরা। তারপর আমরা দেখতে পারবো এখানে 6 আছে, তাহলে 6-এর পর সংখ্যা হচ্ছে 7। 6×7 = 42। আমরা 42 মাঝখানে লিখে দিব। আমরা কত সহজে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো করতে পারি। এবার আমরা 75-এর ক্ষেত্রে খেয়াল করি। 75-এর শেষে কত আছে? 5। তাহলে কত হবে এখানে? 25। 7 আছে, তারপর সংখ্যা কত? 8। তো 7 × 8 = 56। আমরা এটা শিখি। 85-এর বর্গ কত হবে? লাস্টে 5 আছে, সুতরাং এটা হবে 25। এখানে 8 আছে, তারপর সংখ্যা হচ্ছে 9। 8×9 = 72। সুতরাং আমাদের 85-এর বর্গ আমরা বলে ফেলতে পারলাম। এবার সবার জন্য এই কাজটা থাকলো 95-এর বর্গ কত। যাক, আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস করতেছি, সুতরাং এটা আমরা করে দিলাম। 5-এর বর্গ 25, 9-এর পর সংখ্যা হচ্ছে 10, তাই 9×10 = 90। আমরা কত সহজে ক্যালকুলেটর ছাড়া এতগুলো অঙ্কের কোনো প্রকার ঝামেলা ছাড়াই বর্গ বের করতে পারলাম। সুতরাং সবাইকে আমি কি বলবো, শেষমেশ আমি এই কথাটাই বলবো, 5 সংবলিত রাশির বর্গ করতে হলে সবার শেষে 25 থাকবে। প্রথমে যে সংখ্যাটা থাকবে, যেমন 1, তারপর সংখ্যাটা হচ্ছে 2, তাহলে আমরা 1 আর 2 গুণ করে পাবো 2। ঠিক পরের ক্ষেত্রে একই কথা, এখানে 2 আছে, তারপর সংখ্যাটা হচ্ছে 3, তাহলে 2টা গুণ করলে কত হবে? 6। 3 গুণে 6 হয়ে গেল, তাহলে লাস্টে 25 থাকবে, কারণ 5 সংবলিত রাশি এটা। আবার 35-এর বর্গের ক্ষেত্রে একই কথা। 3-এর পর সংখ্যা হচ্ছে 4, 3 × 4 = 12 লিখলাম আমরা এখানে, আর লাস্টে 25 থাকবে। কেন? এখানে 5 আছে তাই। আমরা 45-এর বর্গ একইভাবে করতে পারবো, 55 বর্গ একইভাবে করতে পারবো, 75-এর বর্গ করতে পারবো, 85 বর্গ করতে পারবো এবং 95 বর্গ করতে পারবো। সুতরাং এখন থেকে এখন থেকে আমরা আর ক্যালকুলেটর ইউজ করব না। যা হোক, সবশেষে আমি আপনাদের সবার জন্য অথবা তোমাদের সবার জন্য আমি 105-এর বর্গ বলার জন্য অনুরোধ করলাম। 105-এর বর্গ কত হবে সবাই কমেন্টে জানিয়ে দেবে আমাকে।
আর আরেকটা কথা জানতে চাইবো যে 105-এর বর্গ বের করার টেকনিকটা কি, কোন টেকনিক ব্যবহার করে আমরা এই কাজটা করলাম। আমি যে বললাম 5 স্কোয়ার সমান 25, 15 স্কোয়ার সমান 25, আর আগে থাকবে 2, কিভাবে এই সূত্রটা আসে সেটা যদি কেউ জানো আমাকে জানিয়ে দিবা। থ্যাংক ইউ সবাইকে আমাদের ট্রিকি স্টাডিতে এতক্ষণ ধরে থাকার জন্য।